সৌদি আরবে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ ঢাকায় আসছে। এ নিয়ে আরো আপডেট জানবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, কখন নাগাদ মরদেহ পৌঁছাতে পারে বাংলাদেশে? যে সোফা কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বাংলাদেশিদের মরদেহ সেটি কিন্তু বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে BG304 সেই ফ্লাইটে এরই মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, অর্থাৎ ঠিক এই সময়ই অবতরণ করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও কিন্তু এই মরদেহ বহনকারী ফ্লাইটটির যে যাত্রীরা যারা মারা গেছে তাদের বহনকারী যে ফ্লাইট সেই ফ্লাইটে করে কিন্তু তাদের এই মরদেহ পৌঁছানোর পরপরই কিন্তু তাদের যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যেই ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু ৯ জনের মরদেহ আজকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অর্থাৎ রিয়াদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকেও কিন্তু বলা হয়েছে যে এ পর্যন্ত ১৬ যেই বাংলাদেশি মারা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মধ্যে থেকে এই ৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের এই ৯ জনের মধ্যে থেকে কিন্তু ৭ জনের বাড়ি হচ্ছে নওগাঁর আত্রাই যে উপজেলা সেই উপজেলায় কিন্তু তাদের বাড়ি। তারা সেখানে দীর্ঘদিন ধরেই কিন্তু সেই সোফা কারখানায় তারা কাজ করছিলেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই সোফা কারখানাটির কিন্তু মালিকও ছিলেন এই বাংলাদেশিরা। তো সব মিলিয়ে বলা চলে যে এই বাংলাদেশিদের মৃত্যুর পরপরই কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু নানান ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছে। বিশেষ করে কেউ কেউ মারা গিয়েছেন যাদের পরিবারে অবশিষ্ট আর কেউই নেই, সেই ক্ষেত্রে সরকার বলছে যে এই প্রবাসীদের পাশে থাকবে তারা, পাশাপাশি যেই আর্থিক সহায়তা যেটি নিয়মতান্ত্রিকভাবে দেওয়া হয় সেই আর্থিক সহায়তাও কিন্তু তাদেরকে দেওয়া হবে। তো এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে সম্রাট।